হ্যালো স্টুডেন্টস, সিপিবি এক্সাম প্রিপারেশনের আর একটি নতুন ভিডিওতে তোমাদের জানাচ্ছি স্বাগত। তো বন্ধুরা, সরি স্টুডেন্টস, যেই হোক, তো আজকে এই ক্লাসটি হবে আইসিডিএস এর অঙ্ক সাবজেক্টটা নিয়ে। ঠিক আছে, এখানে আমি প্রায় 20টির মতো অঙ্ক আছে, আর এই একটা সিরিজ চলবে যেখানে টোটাল 100টি অঙ্ক থাকবে। ঠিক আছে, আর প্রত্যেকটি অঙ্ক কমন আসবে পরীক্ষাতে, দেখে নেবে তোমরা। প্রত্যেকটা অঙ্ক মানে একদম কমন না আসলেও সেই টাইপের অঙ্ক কিন্তু আসবেই। আমি আগেও এরকম ভিডিও আপলোড করেছি, সেখানে আমরা প্রচুর কমেন্ট পেয়েছি যখন পরীক্ষা হল থেকে এসেই সবার প্রথম আমাদের চ্যানেলটিতে মেসেজ যে স্যার আমি এই চ্যানেল থেকে পড়ে আমি এই এই কতগুলো প্রশ্ন আমি কমন পেয়েছি, মানে এরকম স্টাইলের অঙ্ক কমন পেয়েছি। ঠিক আছে, তোমরা যদি আরো অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন নিতে চাও তাহলে তোমরা সেটাও পারবে। যেমন এখানে আছে তুমি এই রচনাটা প্রিপারেশন নিতে পারবে, বা আমাদের জিকে অঙ্গনওয়াড়ি কর্মী সম্বন্ধে একটা অলরেডি আমি ক্লাসের একটা ভিডিও আপলোড করে দিয়েছি, সেখান থেকে পারবে। ঠিক আছে, তোমরা প্লে লিস্ট গুলো চেক করবে, তোমরা এখানে যাবতীয় ভিডিও পেয়ে যাবে আইসিডিএস সম্বন্ধে। যেমন এখানে বাংলা রচনা, গ্রাম পঞ্চায়েত যদি কেউ পরীক্ষাতে থাকো, ঠিক আছে, আশাকর্মীর আরো আছে, যেমন হচ্ছে পরীক্ষা প্রস্তুতি। ঠিক আছে, এই সিরিজটা তুমি 21টা ভিডিও দেখলে এখান থেকে তুমি 50% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, এই শুধু এই একটা সিরিজ যদি তোমরা কমপ্লিট করতে পারো। ঠিক আছে, চলো তাহলে শুরু করছি আজকের ভিডিওটি। তো আজকের এই ভিডিওটিতে টোটাল অঙ্ক থাকবে 20টি। ঠিক আছে, টোটাল 20টি অঙ্ক থাকবে, আর এটা হচ্ছে প্র্যাকটিস সেট 1। ঠিক আছে, এরকম আমাদের টোটাল 5টি প্র্যাকটিস সেট আসবে, যেখানে টোটাল 100+ অঙ্ক থাকবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি আছে। আশা করি তোমরা ভিডিওর এই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। যদি দেখতে না পাও বা যদি অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, তাহলে পরের ভিডিওটাতে আমি ঠিক করে দেবো। ঠিক আছে, চলো এখানে কি বলেছে দেখো। রহিম সাহেবের মাসিক আয় 3000 টাকা এবং মাসিক ব্যয়, ওকে এখানে কি বলেছে ভালো করে অঙ্কটা তোমরা বুঝে নাও। যে বলেছে মাসিক আয়, রহিম সাহেবের মাসিক আয় বলেছে 3000 টাকা। ঠিক আছে, আমি ইংলিশে লিখছি। ঠিক আছে, তো অসুবিধা তো কমেন্টে জানাবে, যে তোমরা যদি অসুবিধা হয় কোনো কিছু আমাদেরকে জানাবে কিন্তু। ঠিক আছে, কারণ আমি এখন আমার মনে হয় এটাই বেটার হবে। ঠিক আছে, তো মাসিক আয় কি আছে 3000 টাকা বলেছে, এবং মাসিক ব্যয় কি বলেছে, ব্যয় বলেছে 2628 টাকা। ঠিক আছে, তাহলে কি, তারপরে কি কি চেয়েছে যে বাৎসরিক সঞ্চয় কত। ঠিক আছে, আচ্ছা দেখে নাও, আমি কিন্তু এটা খুব ডিটেলসে করাবো না, পরীক্ষা হলে কিন্তু একটু ডিটেলসে করলে কিন্তু তোমাদের তাড়াতাড়ি অঙ্কগুলো করতে হবে। তো আমি যেমন এটা লিখলাম না, এটা লেখার দরকারও নাই তোমাদের। তো এখানে বলছে মাসিক আয় যদি 3000 টাকা হয়, তাহলে বাৎসরিক আয় কত হবে। বাৎসরিক আয় মানে কি ইন্টু 12। সেম, মাসিক ব্যয় যদি আমার এত টাকা হয়, তাহলে বাৎসরিক ব্যয় কত হবে ইন্টু 12। ঠিক আছে, তাহলে আমার টোটাল ব্যয় কত হচ্ছে 36,000 টাকা। 3 × 12 36, তার গায়ে 3টে শূন্য, তো 36,000 টাকা। তারপরে সেম মাসিক ব্যয় কত হচ্ছে, তাহলে 2628 ইন্টু 12, তাহলে আমার দাঁড়াচ্ছে 63315। ঠিক আছে, এত টাকা আমার বাৎসরিক ব্যয়, তাহলে এত টাকা দাঁড়াচ্ছে। সরি, বাৎসরিক ব্যয়। ওকে, তাহলে কি আমাদের সঞ্চয় কি, তাহলে সঞ্চয় সমান কত। সঞ্চয় সমান, এটা সিম্পল একটা অঙ্ক, সঞ্চয় সমান আয় মাইনাস ব্যয়। তাহলে আমার বাৎসরিক আয় কত হচ্ছে, বাৎসরিক আয় হচ্ছে আমার 36,000 টাকা, আর ব্যয় কত হচ্ছে 31,536 টাকা, সমান কত দাঁড়াচ্ছে 4,464 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমার আনসার। কমেন্টে জানাবে তোমরা যদি আগে অঙ্কটা করে ফেলো। ঠিক আছে, চলো আসছি পরের প্রশ্নতে। ওকে, দেখো তোমরা কিন্তু ভিডিওটা একবার পজ করে নেবে, তোমরা প্রথমে নিজে করার চেষ্টা করবে, তারপর তোমরা যদি না পারো তোমরা ভিডিওটি আবার অন করে বাকি অঙ্কটা তোমরা দেখে নেবে, তারপর উত্তরটা মিলিয়ে নেবে। ঠিক আছে, চলো কি দাঁড়াচ্ছে, বলছে তেলের দর 20% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি 20% তেল খরচ কমালেন, এতে তার খরচ কত পার্সেন্ট কমলো বা বাড়লো। ভালো করে অঙ্কটা পড়ো। এখানে বলেছে তেলের দরটা কত বলেছে 20% বেড়ে গেছে। ঠিক আছে, তখন ব্যক্তিটি কি করলেন 20% তেল খরচটা কমিয়ে দিলেন। ঠিক আছে, তার মানে আমি এখানে
মনে করবো যে ধরি 100 টাকা তেল খরচ করতেন আগে, তাহলে আগে কত 100 টাকার তেল খরচ করতেন, ঠিক আছে। এরপর কি বলেছে 20% দাম বাড়ায়, তো এরপরে 100 টাকা তেলটা আগে ইউজ করতে, তাহলে এখন কি হলো 20% দাম বেড়ে এখন কত টাকা হলো 100 প্লাস 100 টাকার 20% মানে কত হচ্ছে 20 টাকা সমান কত 120 টাকা, ঠিক আছে। এরপরে কি করলেন, এরপর এটা হচ্ছে প্রথম স্টেপ, যে 20% দাম বেড়ে গেছে। এর পরের স্টেপ কি করছেন, তিনি 20% তেল খরচ কমিয়ে দিলেন, 20% খরচ কমালেন। 20% খরচ কখন কমালেন, যখন আমার সরি টাকা হবে না এটা, হ্যাঁ সরি এটা টাকাই হবে, সরি টাকা। তো 20% তেল খরচটা কমাচ্ছেন, এখন কত হচ্ছে মানে কি 120 থেকে 120 এর 20%, তাহলে কত 120 ইন্টু 20/100, বুঝলে 120/100, আমি মনে হয় ভুল করলাম, ওকে হ্যাঁ ঠিক আছে, সমান হচ্ছে 24 টাকা। তাহলে কি করলেন 24 টাকা খরচ কমালেন, তাহলে এখন কত টাকা খরচ করছেন, তাহলে এখন খরচ কত, এখন খরচ সমান 120 মাইনাস 24, তাই না, তাহলে কত হচ্ছে 96, তাহলে কত পার্সেন্ট খরচ কমালেন, সরি তাহলে এখন কত পার্সেন্ট খরচ কমাচ্ছে ওটা, কত পার্সেন্ট কমাচ্ছে, তাহলে এখন 96 টাকা, আগে কত করতো 100 টাকা, আগে করতো 100 টাকা, এখন করছে কত 96 টাকা, তার মানে কত 4 টাকা, বা এটাকে যখন লিখতে পারি 4%, বুঝতে পারলে। চলো পরের প্রশ্ন, যদি বুঝতে না পারো কমেন্টে জানাবে, আমি কিন্তু নেক্সট ভিডিওতে আমি আবার কভার করবো এই জিনিসটা দরকার হলে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, দেখো এখানে কি বলেছে, বলেছে একটি লাইব্রেরিতে 64,000 বই আছে, ঠিক আছে, তার মধ্যে 0.5 অংশ উপন্যাস, অবশিষ্টের 0.2425 অংশ কবিতার বই, তার অবশিষ্টের মানে কি এই 0.5% এর মানে এর অবশিষ্টটা 25.25 এবং এর অবশিষ্ট হচ্ছে 2/3 ডিটেকটিভ বই, বাকি বইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গল্প বই, তাহলে বাকিগুলির সংখ্যা বার করব, ঠিক আছে। চলো প্রথমে তোমরা চেষ্টা করো, আশা করো তোমরা আগে চেষ্টা করে নিয়েছো, এবার নম্বরটা করছি। তো সেম মনে করবো বইগুলোর মোট অংশ সমান, মনে করি বইগুলির মোট অংশ সমান 1 অংশ, তারপরে কি আছে উপন্যাস কত অংশ বলেছে এখানে, এখানে বলেছে উপন্যাস, উপন্যাস বলেছে 0.5, 0.5 মানে কত অবশিষ্টের এত অংশ কবিতার বই, ঠিক আছে, তাহলে 0.5% মানে কত এই যে এত সরি এত অংশ, এটা পার্সেন্ট নয় এত অংশ, এটা অংশ বলেছে, তার মানে কত বাকি তাহলে কত হলো, বাকি রইলো 1 মাইনাস 0.5 সমান 0.5 অংশ, ঠিক আছে, মানে কি এটা অর্ধেক অংশ বলতে, উপন্যাসটা অর্ধেক, বলছে অবশিষ্টের 0.25% হচ্ছে কবিতার বই, তাহলে এটা হলো 1, এটা হলো 2, কবিতা, কবিতা সমান কত হচ্ছে, কবিতা হচ্ছে 0.5 অংশের 0.25 অংশ, এটা সমান কত দাঁড়াবে 0.125 অংশ, যেহেতু এর মানে গুণিত, বুঝতে পেরেছো। চলো এরপরে কি আছে, এখন অবশিষ্ট তাহলে কত দাঁড়াচ্ছে,
এখন অবশিষ্ট তাহলে কত দাঁড়াচ্ছে? এখন অবশিষ্ট দাঁড়াচ্ছে 0.5 মাইনাস 0.125 সমান 0.375 অংশ। এত অংশ। এবার বলছে ডিটেকটিভ বই, বলছে ডিটেকটিভ বইটা কত আসছে এবার। ডিটেকটিভ ডিটেকটিভ বইটা তাহলে কত হচ্ছে? ডিটেকটিভ বই হচ্ছে 0.375 এর এত অংশের এর আমি একবার করে দিচ্ছি 2/3 অংশ সমান কত দাঁড়াবে এটা? এটা দাঁড়াবে 3 0.125 ইন্টু 2 সমান 0.25 অংশ। আমি লিখছি না, অংশ করে দিচ্ছি এরকম। এত অংশ তাহলে কি এখন অবশিষ্ট তাহলে কত দাঁড়াচ্ছে? এখন অবশিষ্ট তাহলে কত দাঁড়াচ্ছে? এখন অবশিষ্ট দাঁড়াচ্ছে এখন অবশিষ্ট দাঁড়াচ্ছে এখন 0.375 মাইনাস 0.25 সমান 0.125 এত অংশ। তাহলে কি এখন অবশিষ্ট কত অংশ দাঁড়াচ্ছে? এত অংশ। আমার তাহলে বাকি বইগুলো বা অন্যান্য বইগুলোর সংখ্যা কত দাঁড়াবে? এটা ছিল বাকি বই। আমার অলরেডি কত বই ছিল? 64,000 বই ছিল। দেখে নাও এখানে বই কত ছিল? 64,000। দেখো তোমরা হয়তো খেয়াল করে দেখতে পাচ্ছ না, দেখো 64,000 বই ছিল আগে। ঠিক আছে, তাহলে আমার এখন বইটা তাহলে কত দাঁড়াচ্ছে? আমি এখানে করে দিচ্ছি 64,000 ইন্টু ওখানে আমার কত ছিল? 0.125 এটি কত ছিল? 0.125। তার মানে আমার কত দাঁড়াবে? এটার সাথে আমার গুণ করে দিলে হয়ে যাবে 64 আর 125। আচ্ছা 165 কে এত দিয়ে গুণ দরকার নেই, ইন্টু 1000 করে দাও, বাই 1000, 3টে শূন্য কেটে গেল। এবার 64 কে 125টা তুলে দাও, 125 দিয়ে গুণ করে দাও, দাঁড়াবে 125,000,008। ঠিক আছে, 8000। তাহলে বাকি বইগুলো কত? বাকি বইগুলো হলো 8000। কিছুই করি না আমি, এখানে কি করেছি? প্রথমে এত অংশ, তাহলে কি আমার টোটালটা হচ্ছে এক অংশ। এক অংশ থেকে প্রথমে কি করেছি? উপন্যাসটা বার করে নিয়েছি। ঠিক আছে, উপন্যাসের পর বলেছে 0.25 অংশ। তো এখানে যেটা বাকি রইলো, এই অংশটা যেটা বাকি রইলো, বাকি অংশ থেকে আমি কবিতা বার করেছি। তাহলে কি কবিতার তার অবশিষ্ট 2/3 অংশ। তাহলে কি এই কবিতার পর অবশিষ্ট কত রইলো? তারপরে ডিটেকটিভ বইটা, ঠিক আছে, 2/3 অংশ। তারপরে যেটা বাকি রইলো সেটা হচ্ছে আমার বাকি অংশ বই, এগুলো হচ্ছে বাকি বইগুলো বললো। তাহলে কি আমি করলাম? মোট বই থেকে মোট বইয়ের এত অংশটা যখন গুণ করে দেবো, আমার উত্তরটা বেরিয়ে যাবে 8000। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। এটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু বিরাট পড়ে, যে ট্রেনের সাথে ঘন্টা মিনিট যেটা আছে প্রচুর পড়ে। তোমরা এই অঙ্কগুলো প্রচুর প্র্যাকটিস করবে, তবে তোমরা এখান থেকে কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, কি বলেছে দেখো, 120 মিটার লম্বা একটি ট্রেন। আমার ট্রেনটার লম্বা কত হচ্ছে? 120 মিটার লম্বা। ঠিক আছে, এই ট্রেনটি ঘন্টায় কত কিমি বেগে যাচ্ছে? 45 কিমি পার ঘন্টায়। এবং আরেকটি ট্রেন একই দিকে, ঠিক আছে, একই দিকে যাচ্ছে, একই দিকে 36 কিমি পার আওয়ারে যাচ্ছে, এবং সেটাকে কত সেকেন্ডে টপকে দিচ্ছে? 80 সেকেন্ডে। তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? ওকে, ধরো এই একটা ট্রেন, আমরা ভালো করে বুঝবে। জায়গা আছে তো? জায়গা বেশি নেই, কন্ট্রোল জেড করি আগে এটা, তো সেকেন্ড এখানটাতে করছি। ধরো এটি একটি ট্রেন, ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ট্রেন লাইন। ঠিক আছে, আমার এই ট্রেনটার ধরো দৈর্ঘ্যটা এখানে আমার বলে দিয়েছে যে 120 মিটার। ঠিক আছে, আর এটা কত বেগে যাচ্ছে? 45 কিমি পার আওয়ার। সেম ট্রেনটা 36 কি একটা একই ট্রেন 36 কিমি পার আওয়ার বেগে চলে যাচ্ছে, তখন এই ট্রেনটাকে এখানে টপকে দিচ্ছে। ঠিক আছে, তার মানে কি
36 কিমি/আওয়ারে যাওয়ার পর যখন ট্রেনটা টপকে দিচ্ছে তখন তাহলে আমার টোটাল মাইনাস এটা করে দিলে আমার অঙ্কটা বেরিয়ে যাবে। ঠিক আছে, টোটাল দৈর্ঘ্যটা থেকে মাইনাস 120 করে দেবো যখন, তখন আমার অঙ্কটার উত্তর মিলে যাবে। ঠিক আছে, এবার দেখো ট্রেনটা যখন একই দিকে যাচ্ছে, ঠিক আছে, ধর এই একটা ট্রেন, ট্রেন 1, এটা হচ্ছে ট্রেন 2, ট্রেনটা যখন একই দিকে যাচ্ছে তখন তাদের গতিটা কি আপেক্ষিক গতি। ঠিক আছে, একই দিকে গেলে আপেক্ষিক গতির বেগটা কত হচ্ছে, আমরা তখন যখন দেখবে দুটো ট্রেন যখন একসাথেই যায়, পাশাপাশি যায়, তখন কি হয়, গতিবেগটা কম লাগে, তখন কি হবে, তার মানে কি আমার গতিবেগটা তাহলে কত দাঁড়াচ্ছে, আপেক্ষিক বেগ যেটাকে বলা হয় আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ মানে আপেক্ষিক বেগটা বলেছি এটা কি, এটা হলো এই ট্রেনটা অনুযায়ী এই ট্রেনটার বেগ কত, আর এই ট্রেনটা অনুযায়ী এই ট্রেনটার বেগ কত। মানে কি, ধরো আমি যদি এই ট্রেনে থাকি, একই দিকে যখন যাচ্ছে দেখে মনে হবে যে স্লো চলছে, যখন দেখবো যে ট্রেনটা এই দিকে যাচ্ছি আর অন্য একটা ট্রেন এই দিকে আসছে অপোজিট দিকে, তখন দেখবে একটা হঠাৎ করে ট্রেনটা বেরিয়ে চলে গেল মনে হয়, তখন কি হবে, আমার যে গতিবেগটা থাকে ধরো 45 কিমি প্লাস 36 কিমি হয়ে যায়, এখন আপেক্ষিক বেগটা তাহলে কত হবে, 45 কিমি মাইনাস 36 কিমি। কেন, কারণ আমার ট্রেনটা উল্টো দিকে, সরি একই দিকে যাচ্ছে, তার মানে আপেক্ষিক বেগটা কত, 9 কিলোমিটার। ঠিক আছে, সরি 9 কিলোমিটার, ঘন্টায় 9 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এবার দেখো আমি এটা এবার এখানে কি বলেছে, এখানে বলেছে সেকেন্ডে বলেছে, তাহলে আমিও এটা কি করবো এখন মিটার/সেকেন্ড করে নেবো। তার মানে কত হবে, 9, এটা হলে 5/14 হয়। কেন 5/14, কারণ 1000/3600, সরি এটা নয়, 1000/3600, তার মানে কত হচ্ছে 5/18, 5/18। ওকে, এটা সমান দাঁড়াচ্ছে 2, সমান হলো 2.5 মিটার/সেকেন্ড। তার মানে এবার বলেছে দুটি ট্রেনের দৈর্ঘ্য সমান কত দাঁড়াচ্ছে, দুটি ট্রেনের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে কত বলেছে, বলছে 80 সেকেন্ডে পেরিয়ে যায়। মানে কি, এই ট্রেনটা যে আছে, ধর এটা শুরুর মুখ, এটা শেষের দিকটা, এটা প্রথমের দিকটা, যখন এটা বেরিয়ে যাচ্ছে এটা কত সেকেন্ডে বেরোচ্ছে, 80 সেকেন্ডে। তার মানে কত হবে, 80 ইন্টু 2.5 সমান কত হবে, 200 মিটার। তার মানে কি এখান থেকে এখানের দূরত্ব আমার কত হচ্ছে, টোটাল দূরত্ব কত, 200 মিটার। তার আমার এইটুকু এইটার দূরত্ব অলরেডি 120 মিটার বলে দিয়েছে, তার মানে আমার এখান থেকে এটার দূরত্ব কত হবে, তো আমার ট্রেনের দৈর্ঘ্যটা হবে 200 মাইনাস 120 সমান 80 মিটার। বুঝলে, তোমরা যদি বুঝতে না পারো কমেন্টে জানাও, আমি পরের আবার অঙ্কটা করে দেবো, কিন্তু আমি আরেকবার অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি কিভাবে অঙ্কটা হয়েছে। এখানে বলেছে 120 মিটার, আমি হোয়াইট পেন নিয়ে নিই, 120 মিটার একটি লম্বা ট্রেন, ঠিক আছে, 45 কিমি বেগে যাচ্ছে এবং আরেকটি একই দিকে যাচ্ছে 36 কিমি বেগে। তার মানে কি আমার ট্রেন দুটো একই দিকে যাচ্ছে। এবার মেন পয়েন্ট হচ্ছে আমার এই জিনিসটা, যে আমি যে আমার যে আপেক্ষিক বেগটা আছে, আমি এখানে প্লাস করবো না মাইনাস করবো, যখন ট্রেন দুটো একই দিকে যায় তখন দেখে মনে হয় ট্রেনটি স্লো যাচ্ছে, স্লো মানে কি কম, কম মানে কি বিয়োগ করবো, তার মানে কি আমার 9 কিমি/আওয়ার হচ্ছে। এবার আমি দেখো এখানে 5/18 কেন হলো, মানে এটা 3600, কারণ আমার এখানে অলরেডি বলে দিয়েছে যে 18 সেকেন্ডে, 80 সেকেন্ডে বলেছে। আমার এই 80 সেকেন্ডকে মিনিট করার থেকে, কিমিতে করার থেকে, মিনিট বা ঘন্টায় করার থেকে আমার এই যে ঘন্টাতে আছে সেটাকে আমি সেকেন্ডে করে নেবো, ইজি হবে। তাহলে কি 9 কিমি/আওয়ার মানে কত, 1000/3600, কাটাকাটি করলাম 0.25, তো 2.5 মিটার/সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, তাহলে আপেক্ষিক বেগটা আমার কত হচ্ছে 2.5 মিটার/সেকেন্ড। তাহলে আমার ট্রেন দুটির দৈর্ঘ্য কত হচ্ছে টোটাল, কারণ এই দুটো ওভারটেক করেছে, 80 সেকেন্ডে করেছে, তাহলে 80 ইন্টু 2.5 মানে কত, 80 সেকেন্ডে কতটা যায়, এটা মেন জিনিস হচ্ছে এটাই, যে 80 সেকেন্ডে মানে কি, এক সেকেন্ডে যায় 2.5 মিটার, তাহলে 80 সেকেন্ডে কত হবে, 2.5 ইন্টু 80, এই তো এখান থেকে এটা আসতে কতক্ষণ সময় লেগেছে, 80 সেকেন্ড। তারপর 2.5 মিটার/সেকেন্ড আমার গতিবেগ, তার আমার টোটাল কত দৈর্ঘ্য হচ্ছে, এখান থেকে এতটা যেতে কত সময়, কতটা দৈর্ঘ্য হচ্ছে, 80 ইন্টু 2.5 মানে 200 মিটার।
তার মানে এখন ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 200 মাইনাস 120 সমান 80 মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এত সহজভাবে অঙ্ক আর কোথাও হবে না, ঠিক আছে? তোমরা প্রচুর প্র্যাকটিস করবে এরকম অঙ্ক। তোমরা যদি চাও আরো লাগবে, আমি আবার আবার ক্লাস করাবো। তোমরা যদি চাও যে এই যে ট্রেনের সাথে সময় বা গতিবেগের যে অঙ্কগুলো আছে এটার জন্য একটা আলাদা করে ক্লাস করাতে, আমি আলাদা করে ক্লাস আমি একটা বানিয়ে দেবো, ঠিক আছে? সেখানে তোমাদের শর্ট ট্রিক্স সেখানে শেখানো হবে, ঠিক আছে? তোমরা শুধু কমেন্টে জানাও। আর যদি ধরো আজকে এটা 2024 সালের অগস্ট মাসে ভিডিওটা বানাচ্ছি, যখন তোমরা ডিসেম্বরে দেখবে বা পরের বছর কোনো 25-26-এ যখন দেখবে, তখন জানবে যে ভিডিওটার একটা আপলোড ঘন্টা মিনিটের সাথে যে ভিডিওটা একটা আপলোড হয়ে গেছে। তোমরা প্লে লিস্টে ম্যাথের একটা প্লে লিস্ট বানাবো আইসিডিএস এর জন্য, তখন তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। হুম, এরকম প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন রিপিট, আমি আর বলবো না যে এই প্রশ্নটা এরকম রিপিট হয় রিপিট হয়, এটা সব প্রত্যেকটা প্রশ্ন আমি ইম্পর্টেন্ট দেখে আমি তুলেছি, এগুলো প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন। কি বলেছে দেখো, যে তোমার এলাকায় 10 জন মাধ্যমিকের ছাত্র 10 জন ছাত্র পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? তার মানে আমি ধরে নিচ্ছি ছাত্র কত এখন, ছাত্র হচ্ছে 10 জন, তার মধ্যে 20% অকৃতকার্য হয়েছে, মানে কি ফেল করেছে। সিম্পল অঙ্ক। মোট ছাত্র তাহলে অকৃতকার্য কত হচ্ছে, অকৃত, আরে ছাড়ো, ফেল, ফেল সমান কত হচ্ছে 10 ইন্টু 20%, মানে কত 2 জন, অঙ্ক হয়ে গেল। তার মানে কত, কতজন অকৃতকার্য হয়েছে, 2 জন। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন। বলছে বালিগঞ্জ বাস ডিপো থেকে পাইকপাড়া, বাগবাজার, হাওড়া, ব্যারাকপুরগামী বাস যথাক্রমে এত 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট অন্তত ছাড়ে। সকাল 6টার সময় 4 রুটের বাস একসঙ্গে ছাড়লে এখন আবার কখন ওই 4টি রুটের বাস একসাথে ছাড়বে? দেখো যখন এরকম অঙ্কগুলো থাকে, বলে দেয় যে এত মিনিট, 10, 15, 20, 25, এরকম অঙ্ক হলে তোমার সিম্পল লসাগু করে দেবে, সিম্পল লসাগু, আর কিচ্ছু করতে হবে না। তার মানে কি, আমি এটা 2 দিয়ে করছি, 5, 15, 10, 25, সেম 5 দিয়ে 1, 3, 2, 5। তাহলে এটা কত হচ্ছে, লসাগু করলে কত হবে, লসাগু সমান লসাগু সমান 2 × 5 × 3 × 2 × 5 সমান 300। আর এটা কি আছে, মিনিটে আছে, মিনিটটাকে করলাম ঘন্টা, 5 আওয়ার্স। তাহলে একসঙ্গে ছাড়লে যথাক্রমে ওই রুটে বাস কখন একসাথে হবে, 5 ঘন্টা পর। 5 ঘন্টা পর মানে কি, সকাল 6টায় বলেছিল, এখানে কটায় বলেছিল, সকাল 6টায়। তার মানে কি 6 + 5 সমান 11, সকাল 11টার সময়। বুঝলে? তাহলে সকাল 11টায় আবার তারা একসাথে ছাড়বে। চলো নেক্সট। হ্যাঁ, এখানে কি বলেছে দেখো। আশা করি এখন পর্যন্ত তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি সত্যি ভালো লাগে তোমরা একটা লাইক করে দাও, সাবস্ক্রাইবও করে দাও যদি মনে হয় যে চ্যানেলটি উপকারী হবে। সাবস্ক্রাইব করে দাও যদি উপকারী মনে হয় না, যে যদি উপকারী মনে না হয় তাহলে তোমরা স্কিপ করে দিতে পারো, ঠিক আছে? লাইকও করতে হবে না, সাবস্ক্রাইবও করতে হবে না। চলো নেক্সট। 70 টাকায় 1 কেজি দরে 175 টাকায় চা কিনে প্রতি কিগ্রা কত দরে বিক্রি করলে মোটের ওপর 30 টাকা লাভ হবে? ওকে, এখানে ক্রয় মূল্যটা কত, ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 175 টাকা। তাহলে 70 টাকায় 1 কেজি চা হলো ক্রয় মূল্য। 1 টাকায় কত হচ্ছে, 1/70 কেজি চায়ের মূল্য। 175 টাকায় কত হচ্ছে, 175/70 সমান কত, 5/2, 35 কে 35 দিয়ে ভাগ, এত কিগ্রা চায়ের ক্রয় মূল্য।
ঠিক আছে, তার মানে কি 5/2 কেজি চা কেনা হয়েছিল সমান 5 এত কেজি এর ক্রয় মূল্য। ঠিক আছে, সেম দুটোই। তার মানে কি মোট বিক্রয় মূল্য তাহলে কত হচ্ছে, মোট বিক্রয় মূল্য, এখানে বলেছে 30 টাকা লাভ হবে, তার মানে কি আমার যদি ক্রয় মূল্যর সাথে 30 টাকা যদি যোগ করি তবেই আমার লাভ হবে এত টাকা, তার মানে কত হচ্ছে 205 টাকা, তাই না? তার মানে কি এটার মানে এটার মানে কত, ও এখানে লেখা হয়ে গেছে আমার, এখানে লেখা হয়ে গেছে, তো আমি এরপরে এখানে লিখছি। তার মানে কি দাঁড়াচ্ছে এটা 5/2 কেজি, 5/2 এত কেজি এর বিক্রয় মূল্য কত, এত কেজি এর বিক্রয় মূল্য সমান কত দাঁড়াচ্ছে 205 টাকা। তাহলে আমার 1 কেজির জন্য কত দাঁড়াচ্ছে 205/5/2 সমান কত 205 × 2/5 সমান, এটা যদি কাটাকাটি করা হয় 41/82 টাকা। বুঝলে, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে বলেছে যে ক্রয় মূল্য কত 175 টাকা, 175 টাকায় টোটাল চা কিনেছে, প্রতি কেজি চায়ের দাম কত 70 টাকা, তাহলে প্রতি কেজি চায়ের দাম 70 টাকা 70 টাকা, তার মানে 175 টাকায় কত কেজি চা কিনেছে 5/2 কেজি। এবার তাহলে কি 5/2 কেজি চায়ের বিক্রয় মূল্য কত, এরা বলেই দিয়েছে যে 30 টাকা লাভ হবে, মানে কত আমার 175 টাকার সাথে 30 যোগ করলে সেটা হবে আমার বিক্রয় মূল্য। তাহলে কি আমার চায়ের কেজিটা তো সেম, পরিমাণটা তো সেম, তাহলে কি 5/2 কেজি চা কত টাকায় বিক্রি হয়েছে 205 টাকায়, আমি সেম জিনিস লিখেছি যে 5/2 এর বিক্রয় মূল্য, 5/2 কেজি চায়ের বিক্রয় মূল্য 205, তাহলে আমার 1 কেজি কত, 1 কেজিতে কত হচ্ছে 1 কেজিতে হবে 205 এইটা, তাহলে কত 5/2, সেম কাটাকাটি করলাম 82 টাকা। বুঝতে পারলে? চলো পরের প্রশ্ন। বলেছে কোন কারখানার 150 জন কর্মীর মধ্যে উপস্থিত ছিল 120 জন, তাহলে 100 জনের মধ্যে কতজন উপস্থিত, মানে কি সিম্পল ভাষায় শতকরা চেয়েছে আর কিচ্ছু না। ঠিক আছে, মানে কি উপস্থিতির হার, এর সিম্পল ভাষায় একটা 100 জনের মধ্যে, এখানে পার্সেন্টেজও করতে পারি যে 100 জনের মধ্যে কতজন উপস্থিত ছিল, মানে কি পার্সেন্টেজ আছে। এখানে দাঁড়াচ্ছে যে 150 জনের মধ্যে 120 জন, একে কত 120/150, 100 কত 120/150 × 100, এটা কেটে গেল 3, 2, ও সরি 40, সঙ্গে কত হবে 80%। বুঝলেন? তাহলে কি উপস্থিতির হার কত 80%, মানে কি 80 জন উপস্থিত ছিল আর কিছু না। চলো পরের প্রশ্ন। এখানে বলেছে 1 সপ্তাহের 2/7 অংশ থেকে 4 সপ্তাহের 1/14 অংশ বিয়োগ করলে বিয়োগফল কত হবে। এবার পুরো অঙ্কটা এক লাইনের অঙ্ক। বলেছে 1 সপ্তাহের, 1 সপ্তাহ মানে কত 7 দিন, তাহলে 7 × 2/7 অংশ থেকে 4 সপ্তাহ, 4 × 7 4 সপ্তাহ ইন্টু 1/14 অংশ। বুঝতে পারলে? তাহলে কি 7 × 2 = 14, 2, 7 7 কেটে গেল, 2 - 2 সমান কত 0। বুঝতে পারলে? 2 দিন। নির্ণয় বিয়োগফল সমান এত অংশ। বলে দিয়েছে যে 1 সপ্তাহে 2/7 অংশ, 1 সপ্তাহে 2/7 অংশ থেকে 4 সপ্তাহের 1/14, 4 সপ্তাহ মানে কি 4 × 7 ইন্টু 1/14 বিয়োগ করেছি কত, এটা সমান 2 হয়েছে, এটা সমান 2 হয়ে গেছে, কেটে গেল 0। চলো আসি পরের প্রশ্ন। তোমরা এতদূর পর্যন্ত ভিডিওটা দেখছো মানে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমাদের কোন জেলা থেকে তোমরা প্রিপারেশন নিচ্ছ, একটু কমেন্টে আমাকে জানিয়ে দাও, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো।
চলো এখানে নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন মজুরের দৈনিক আয় 15 টাকা হলে তার মাসিক আয় কত? সিম্পল একটা অঙ্ক। বলছে দৈনিক আয় মানে কি, একদিনে আয় করে 15 টাকা, মাসিক আয় কত হবে, মানে 30 দিনে কত, 15 ইন্টু 30 সমান 450। এবার দেখো অঙ্কটা কিন্তু এত সহজে পড়বে না, এরকমও পড়তে পারে যে কোনো, হ্যাঁ ডিসেম্বর মাসে কোনো এক, এমন ভাবে পড়তে পারে যে ডিসেম্বর মাসে কোনো এক ব্যক্তির দৈনিক আয় 15 টাকা, তাহলে তার মাসিক আয় কত, ডিসেম্বর মাসের আয় কত, তোমরা হয়তো চোখ কান বন্ধ করে ইন্টু 30 করে দাও, তখন অঙ্কটা হয়ে যাবে পুরো ভুল। ডিসেম্বর মাসের দিন সংখ্যা কত, 31, সরি নভেম্বর মাস, নভেম্বর মানে ডিসেম্বর হবে, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, 30, ঠিকই বলেছি। তো 31 দিন, তাহলে কি 31 ইন্টু 15 হবে, তখন বুঝতে পারলে, তখন হয়ে যাবে 465। বুঝতে পারলে, অঙ্কগুলো কিন্তু এরকম ভাবে মাঝে মাঝে ঘুরিয়ে আসতে পারে। এমনও হতে পারে যে বললো যে কোনো ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা, ঠিক আছে, হয়তো বলে এই বছরের ফেব্রুয়ারি মাসের দৈনিক মজুরি হচ্ছে 15 টাকা, এবছরে ফেসবুক মানে কত 28, কিন্তু হবে না, এটা লিপিয়ার ইয়ার, তখন হয়ে যাবে 29, তাহলে এখন হবে 29 ইন্টু 15, বুঝলে, তখন হয়ে যাবে 435। এভাবে কিন্তু অঙ্কটা ঘুরিয়ে পড়তে পারে। চলো আসছি পরের প্রশ্নটাতে। বলেছে হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি, তাহলে মধুর আয় হরির আয় অপেক্ষা কত পার্সেন্ট কম? অঙ্কগুলো প্রচুর পরিমাণে পড়ে, এই পার্সেন্টের অঙ্কগুলো প্রচুর পরিমাণে পড়ে, অলরেডি আমরা এই অঙ্কটা করেছি, মনে করে দেখো, এই অঙ্কটা আমরা অলরেডি করেছি কিন্তু এরকম স্টাইলে, মানে পুরোটা না, মানে যে এক ব্যক্তির 2 নম্বর অঙ্কটা যে তেলের দর 20% বেড়ে যায়, 20% তেল খরচ কমিয়ে দিয়ে যায়, সেম টাইপের অঙ্ক। চলো দেখে নিচ্ছি। বলেছে মধুর আয় হরির, সরি হরির আয় মধুর আয় অপেক্ষা 20% বেশি, ঠিক আছে, আর মধুর আয় হরির আয় অপেক্ষা কম, মধুর আয় হরির আয় অপেক্ষা কম, এক লাইনের অঙ্ক, একদম ডাইরেক্ট অঙ্কটা হবে 20% বেশি, ঠিক আছে, 20% বেশি মানে কত, টোটাল কত, তাহলে হরির আয় যদি 100 টাকা হয়, এটা ধরো হরি, আর এটা যদি মধু হয়, তাহলে কি হরি যদি 100 টাকা হয়, মধুর আয় কত, 120 টাকা, তাই না, তাহলে 120 থেকে আমার এটা কত অংশ কম হচ্ছে, তখন হয়ে যাচ্ছে 20/120 ইন্টু 100, বুঝতে পারলে, 20/120 ইন্টু 100 সমান, কেটে দিচ্ছি, এটা সমান কেটে কত দাঁড়াবে 6, এটা কাটলো 10, তাহলে কত 100/6 সমান, এটা আরো কাটবে, 100/6 মানে কত 50/3, 50/3 মানে কত 348, 16/2/3 এত অংশ। চলো নেক্সট প্রশ্ন। দেখো এটা কি বলেছে, এরকম এই অঙ্কটাও কিন্তু ইম্পর্টেন্ট। 1000 ও 2000 এর মধ্যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যাকে 2, 3, 4, 5, 6, 7 দিয়ে ভাগ করলে যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, আমি যেটা বলেছিলাম যে এরকম নাম্বার দিয়ে অঙ্ক থাকলে প্রথমে সেটাতে কি করে নিতে হবে, আমার লসাগু করে নিতে হবে। তার মানে লসাগুটা কি কিসের হবে, 2, 3, 4, 5, 6 এন্ড 7, ঠিক আছে, তো এই সংখ্যাগুলোর লসাগু কত হবে, লসাগু সমান হবে 420। ওকে, এবার দেখো 420 বলেছে, তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, এটা কত বলেছে 2, যদি 2 দিয়ে ভাগ করি তখন কত হবে, অবশিষ্ট কত হবে 1, তার মানে কত হচ্ছে 2 - 1 সমান 1, প্রত্যেকটা ভাগশেষ কিন্তু
মানে কি বিয়োগ করলে কিন্তু 1 দাঁড়াবে। তাহলে 3 থেকে কত বিয়োগ হচ্ছে 2, 4 থেকে কত 3, 5 থেকে কত 4, সেরকম 6 থেকে 5, 7 থেকে 6। তার মানে আমার অবশিষ্টটা কত হচ্ছে, সেম জিনিসটা কত হচ্ছে 1, তাই না? তাহলে আমার নির্ণয় সংখ্যাটা কত হবে, 420 মাইনাস 1 সমান 419, ঠিক আছে, ইন্টু 4। বুঝতে পারলে? কারণ 4 অঙ্কের সংখ্যা সমান কত দাঁড়াচ্ছে, এটা সমান দাঁড়াবে 1676। বুঝতে পারলে? 4 অঙ্কের সংখ্যা যেহেতু বলেছে তাহলে তার জন্য 4 দিয়ে গুণ করে দিয়েছি, ব্যাস অঙ্ক হয়ে গেল। এবার তোমরা চেক করে দেখে নাও প্রত্যেকটার ভাগশেষ এটাই দাঁড়াবে। চলো নেক্সট। বলছে একটি বাঁশের 1/8 অংশ কাদায় এবং 1/2 অংশ জলে আছে, বাঁশের কত অংশ জলের উপরে আছে? এই সিম্পল একটা অঙ্ক এরকম হবে, এক লাইনের অঙ্ক। আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা জল আর এটা হচ্ছে বাঁশ। ওকে, এটা হচ্ছে জল, জলের পর আসছে কাদা এখানটা। তার মানে কি হাফ অংশ জলে আছে, এটা ধরো বাঁশটা, ঠিক আছে, এটা এক অংশ, ঠিক আছে, মানে কি এটা হাফ এটা হাফ, পুরোটা মিলে তো এক অংশ। তো হাফ অংশ জলের, মানে এতটা অংশ, সরি হ্যাঁ এতটা অংশ জলের মধ্যে আছে। তাহলে কি জলে এবং কাদায় কত অংশ আছে, জলে এবং কাদায় আছে 1/8 প্লাস, আমার একটু হ্যাং করছে এটা, 1/2 অংশ। তার মানে টোটাল কত হচ্ছে, আমার এখানে টোটাল হচ্ছে, এটা দিয়ে লসাগু করলে কত হবে 8, এক মিনিট আমার ল্যাপটপটা একটু হ্যাং করছে, সরি আমার ল্যাপটপ একটু হ্যাং হয়ে গেছিল, যেহেতু এটা টাচ স্ক্রিন ল্যাপটপ তো একটু সমস্যা হয়, চার্জ থাকেনি। এখন দেখো আমার মনে হয় এবার ঠিকঠাক চলবে। ওকে, এবার দেখো, এক মিনিট, চলো এরপর আর কোনো অসুবিধা হবে না। পরের প্রশ্নটা কি বলেছে, যেটা বলছিলাম যে হাফ অংশ, আহ 1/2 অংশটা কাদায় আছে এবং 1/8 অংশটা জলে আছে, সে কাদায় আছে। তার মানে কি টোটাল কত অংশ জলে কাদায় আছে, টোটাল কত অংশ আছে 1 প্লাস 4 সমান হচ্ছে 5/8 অংশ। তার মানে এবার জলের উপরে কত অংশ আছে, টোটাল, টোটাল মানে কত, টোটাল মানে হচ্ছে আমার টোটাল, টোটাল মানে হচ্ছে আমার এক অংশ, তার মানে কি 1 মাইনাস 5/8, এটা করে দিলে কত হবে 3/8 অংশ। এটা আমার উত্তর। তো 3/8 অংশ আমার জলের উপরে আছে। আর এখানকার কাজটা একটু ভুলে গেছিলাম, আমার এটা নয়, এটা একটু কেটে দিচ্ছি। চলো পরের প্রশ্নটা। অলরেডি আমার 14টা প্রশ্ন কিন্তু কভার হয়ে গেছে। প্রত্যেক, আমার মনে হয় এরকম ধাঁচে যদি অঙ্কগুলো আসে না তোমরা 100% করে দেবে। দেখো আবার একটা পার্সেন্টেজের অঙ্ক, কারণ পার্সেন্টেজের অঙ্ক রিপিট হবেই। এখানে কি বলেছে যে 10,000 টাকার উপর 40% ছাড় ও ওই টাকার উপর 20% এবং 20% ছাড়, 20% এবং 20% ছাড় দুটির অন্তর নির্ণয় করো। ওকে, যে এখানে কি বলেছে যে এক এক 10,000 টাকার উপর 40% ছাড়, আমাকে এটা বের করে নিই। এক নম্বর কি বলেছে যে 10,000 টাকার 40% ছাড়, মানে কত হচ্ছে 4,000 টাকা, সমান হচ্ছে আমার 4,000 টাকা। এবার বলেছে কি 10,000 টাকার উপর 20% ছাড়, মানে কত হবে আমার 2,000 টাকা। তারপরে কি বলেছে যে এই দুটো যে ছাড়টা হলো, তারপরে বলছে 20% ছাড় দুটির অন্তর্গত, 20% ছাড় দুটির অন্তর মানে কি, তার মানে কত আছে 10,000 টাকা যেটা আছে মাইনাস 20% ছাড়, মানে কত হবে 8,000 টাকা।
এই 8,000 টাকার 20% ছাড় মানে কত হবে? 1,600 টাকা। 1,600 টাকা ছাড়, তার মানে অন্তর কত হচ্ছে আমার? কি বলেছে যে 20% ছাড় এত, এবং ওই টাকা 20% এর উপর ছাড়ের সঙ্গে কত হবে? তাহলে দুটির অন্তর কত হবে? 4,000 টাকা 40% আর মাইনাস 20% ছাড় এবং 20% এর উপর ছাড়, মানে 20% ছাড় দিয়ে আমার কত হয়েছিল? 2,000 টাকা প্লাস এই ছাড়টার উপর 20% ছাড় মানে কত হয়েছিল? 1,600 টাকা। তার মানে আমার কত দাঁড়াচ্ছে? 4,000 মাইনাস 3600 সমান 400 টাকা। তারপরে প্রশ্নটা দেখো, একটি খাদ্যদ্রব্যের ভান্ডারে 50 দিনের খাদ্য আছে। আমি আগের অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি যদি তোমরা বুঝতে না পারো। দেখো এখানে কি বলেছে যে 10,000 টাকার উপর 40% ছাড়। 10,000 টাকার উপর 40% ছাড় মানে কত? 4,000 টাকা। ও ওই টাকার উপর 20% ছাড় মানে কি? আবার এইটা 10,000 টাকারই 20% ছাড় মানে কত হচ্ছে? 2,000 টাকা। এবং 20% ছাড় দুটির অন্তর্গত মানে কি? এই যে 20% ছাড় হয়েছে তার উপর যে 20%, ঠিক আছে, মানে 1,600 টাকা। তার মানে কি এই দুটো প্লাস এইটা আমার থেকে মাইনাস। বুঝতে পারলে? চলো পরের প্রশ্নটা, একটি খাদ্যদ্রব্যের ভান্ডারে 50 দিনের খাদ্য আছে। 18 দিন পর 400 লোকের একটি অতিরিক্ত দল আসায় 24 দিনেই সব শেষ হয়ে যায়। শুরুতে ওই ভান্ডার থেকে খাওয়ার জন্য লোক কত ছিল? মনে করি টোটাল লোক কত ছিল? লেট মনে করি, মনে করি প্রথমে ছিল একজন লোক, ঠিক আছে। তাহলে 18 দিন পরে কতজন লোক এসছে? 400 জন লোক এক্সট্রা এসছে মানে কত? 18 দিন পর এক্স প্লাস 400, তার মানে কত হচ্ছে? আমার এটা 50 দিনের খাদ্য আমার মজুদ ছিল, ঠিক আছে। ওটা কতদিনের জন্য? এক্স জনের জন্য। তারপরে কি আমার কতদিন চলেছে? এটা কতদিন চলতো? এক্স ইন্টু 50 মাইনাস 18, এটা সমান কত চলবে? এক্স প্লাস 400 ইন্টু 24, তাই না? এটাই তো বলেছে। ভালো করে বুঝে নাও যে ওই খাদ্যটা ছিল যে 50 দিনের খাদ্য ছিল টোটাল, মানে কি এক্স জন 50 দিন খেত, অলরেডি 18 দিন পর, 18 দিন পর মানে কত? 32 দিন বাকি রইলো তাহলে। তার মানে কি ওই এক্স জন প্রথমে 32 দিনের খাবার এটা মজুদ ছিল, কিন্তু সেম জিনিসটা বলেছে যে 18 দিন পর 400 জন অতিরিক্ত চলে এসেছে। সেটা কদিন চলেছে? 24 দিন, ঠিক আছে। তাহলে কি হলো? এক্স প্লাস 400 ইন্টু 24, বুঝলেন? তাহলে মানে কত দাঁড়াচ্ছে? এটা তাহলে কত হচ্ছে? এটা থেকে হচ্ছে 32, 32 এক্স সমান 24 এক্স প্লাস, আমরা গুণ করবো না কিন্তু, 24 ইন্টু 400, তার মানে এখানে কত হচ্ছে? 8x, এদিকে চলে আসলে 8x সমান কত? 24, তোমরা কিন্তু গুণ করে টাইম নষ্ট করবে না, 400। তাহলে x সমান কত দাঁড়াচ্ছে? 24 ইন্টু 400 বাই 8, তাহলে কত? 3 8 24, 1200। বুঝলে? তাহলে শুরুতে কতজন ছিল? 1200 জন ছিল। পরের প্রশ্ন বলেছে মাধবপুর গ্রামের 450 জনের মধ্যে 180 জন শিক্ষিত। এটা হচ্ছে কত? এটা হচ্ছে রাধা মাধবপুর, সব আমি রয়েছে রাধা মাধবপুর। কিন্তু লাউ গ্রামে 750 জনের মধ্যে 120 জন শিক্ষিত। লাউ গ্রাম এলজি, তাহলে কি কোন গ্রামে শিক্ষিতর হার বেশি এবং কত বেশি?
তার মানে কি এখান থেকে আমি পার্সেন্টেজে বার করে নেবো। 150 জনের মধ্যে 180 জন, তাহলে কি 100 কত, 180 জনের 180 বাই 450 ইন্টু 100, 5, এটা 2 হচ্ছে, 5 9 20, সমান কত 40%। লাউ গ্রামে কতজন শিক্ষিত, 120 বাই 750 ইন্টু 100, এটা 25 দিয়ে ভাগ করলে ভালো হতো, কি যাই হোক, 5 25 75 2, এবং এটাতে দাঁড়াচ্ছে 8, সমান কত 16%। বুঝতে পারলে? তার মানে শিক্ষিতর হার কত, কোথায় বেশি, এখানে বেশি। কত বেশি, 40 থেকে 16 বিয়োগ সমান 24%। বুঝলেন? তাহলে কি 24% বেশি কোন গ্রামে, লাউ গ্রামে, সরি আরএমপি তে, মানে রাধা মাধবপুরে। পরের প্রশ্ন বলেছে একটি বালতিতে 0.6%, 0.6 অংশ জল পূর্ণ ছিল একটি বালতির। বালতিটিতে আরো 2 লিটার জল রাখলে এত অংশ পূর্ণ হয়। তাহলে বালতিটিতে কত লিটার জল ধরে, ধরো এটা একটা বালতি, এটা একটা বালতি, প্রথমে কত ছিল ধর 0.6, এটা কত ছিল 0.6, এত অংশ, তাতে আবার 2 লিটার জল ভর্তি করে দিল। আমি হচ্ছে এটা জলটা ভর্তি করলো 2 লিটার, এটা কত, এখান থেকে এটা হচ্ছে 2 লিটার, তার মানে আমার কি এখান থেকে টোটালটা কত দাঁড়াচ্ছে, বললো 0.7, তার মানে কি 2 লিটারে কত অংশ, 60 থেকে 75 থেকে 60 বিয়োগ, মানে 0.75 থেকে 60 বিয়োগ, তার মানে কত 15। ঠিক আছে, তাহলে এবার 15.5 অংশ যদি এতটা হয়, তাহলে ফুল এক অংশই কত, সেইভাবে করলে অঙ্কটা শেষ করে দিচ্ছি। দেখো সেম জিনিস যেটা বললাম, আমার বাকি তাহলে মানে তার মানে কত, এটা যে দূরত্ব সেটা, এটা 2 লিটার, এটা 2 লিটার, এখন কত অংশ নতুন ফিল হলো, 0.75 মাইনাস 0.60 সমান কত 0.15। তার মানে কি 0.15 এ কত অংশ জল ধরে, কত লিটার জল ধরে, 2 লিটার, তাহলে এক অংশতে কত জল ধরবে, সম্পূর্ণটা যেটা আছে এক অংশতে 2 বাই 0.15 সমান কত 2 ইন্টু 100 বাই 15, 3, এখানে হবে 20, সমান কত 13 বাই 1/3 এত লিটার। বুঝলেন সবাই? চলো নেক্সট, এটা আরেকটা পার্সেন্টেজের অঙ্ক, পার্সেন্টেজ নয়, এখানে একটা অংশ দিয়ে করা হয়েছে। বলছে 8 টাকা 12 টাকার কত অংশ, 8 টাকা 12 টাকার কত অংশ, 8 বাই 12 অংশ, তাই না? তাহলে কত কাটাকাটি করলে কত 2 বাই 3, এটাই এত অংশ। তোমাকে যদি বলে ধরো 50 টাকা 100 টাকার কত অংশ, হাফ অংশ, হাফ কি করে হচ্ছে 50 বাই 100, তবে তো হাফ হচ্ছে, সেম। তাহলে 8 টাকা 12 টাকার কত অংশ, 8 বাই 12 অংশ, খতম। নেক্সট, কমপক্ষে, এখানে বলেছে দেখো অঙ্কটা বলেছে বুঝে, এখানে আবার কি হবে, একটা গসাগু করতে হবে এবার। ঠিক আছে, গসাগু নয়, বলছে 1200 কে কমপক্ষে কত দিয়ে গুণ করলে তার পূর্ণ, কত দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে। 1200 কে কমপক্ষে কত দিয়ে গুণ করবে, আমি এটার একটা সব বার করে নেবো, কত হবে, বার করেছি 2, মানে কত 600, 2 মানে 300, 2 মানে 1500, 2 মানে 75, 5 মানে 25, এই 5 মানে 15, 3 মানে 1500, তাহলে এটা কত হচ্ছে 1200 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 5, জোড়া জোড়া যদি আমি করে নিই, তাহলে কি এখানে একটা উৎপাদক কবার আছে, 3 উৎপাদক কবার আছে, একবার আছে, তাহলে কি
বাকি সবগুলো কি জোড়ায় জোড়ায় থাকবে। তার মানে কি কমপক্ষে আমি যদি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে যদি ভাগ করি, সরি 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে পূর্ণবর্গ সংখ্যা হবে। চলো নেক্সট বলেছে একটি কাঁঠালের সমান 12 অংশের 5 অংশ নিল তমাল। ঠিক আছে, তার মানে কি তমাল কত অংশ পাচ্ছে? তমাল পাচ্ছে 5/12 অংশ। তারপরে বলেছে কত সমান 4 ভাগের 3 ভাগ অংশ নিল তরুণ। তরুণ কত পাচ্ছে তাহলে? 3/4 অংশ। তারপরে 7 সমান 7 অংশের মধ্যে 4 অংশ নিল তপন। তপন কত পাচ্ছে? 4/7 অংশ। ঠিক আছে, তারপরে কি এবার বলেছে সবচেয়ে কম এবং সবচেয়ে বেশি কে পেয়েছিল, এটা বাকিটা হচ্ছে আমার আসেনি, সব এখানে বলেছে তাহলে সব থেকে কম এবং সব থেকে বেশি কে পেয়েছিল। তার মানে কি এটা বলতে চেয়েছে যে এই তিনটের মধ্যে কোনটি বড়। ব্যাস, এটার মধ্যে এইভাবে কিন্তু আসে যে এতগুলো ভগ্নাংশের মধ্যে কোনটি বড়, এটা তোমাকে দেখা বার করতে হবে। তাই আমি যখন এটা ভগ্নাংশ বার করবো আমি নিচের অঙ্ক, আমি নিচের সংখ্যাটাকে যদি সবার ক্ষেত্রে সমান করে দিই তাহলে আমার হয়ে যাবে, তাই না? তাহলে আমি কি করে সমান করব? 12, 4 আর 7 এটা লসাগু করে নেবো। তার মানে 4 হলে কত হচ্ছে? 3, 1, 7, 3 7 21 ইন্টু 4 সমান কত হচ্ছে? 164। তার মানে কি আমি নিচের অংশটাকে এটাকে করতে পারি 12 ইন্টু 164 3/4 ইন্টু 164, আবার এটা 4/7 ইন্টু 164, তাই হয়ে যাবে। 12 দিয়ে কাটলে কত হচ্ছে? এটা 7, 4 দিয়ে কত কাটলে কত হবে? 21, 7 দিয়ে কাটলে কত হবে? এটা 12। তাহলে প্রথমটা থেকে কি আসছে? সেকেন্ডটা আমি এটা রেড করে দিচ্ছি কারণ নাহলে বুঝতে পারবে না। এখান থেকে কত আসছে? 5 7 35, এখানের মধ্যে আসছে কত? 6 মানে 63, এখানে 4 12 48, তাহলে কোনটা সব থেকে বড়? 63 সব থেকে বড়। তার সব থেকে বেশি কে পেয়েছে? তরুণ। সব থেকে কম কোনটা? 35, কারণ কি তমাল। তাহলে তরুণ সব থেকে বেশি, তমাল সব থেকে কম। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল স্টুডেন্টস আজকের ভিডিও। এখানে আমি টোটাল আজকে প্রায় 20টির মতো অঙ্ক করেছি। ঠিক আছে, প্রতিটি অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিটি অঙ্ক। তো তোমাদের কাজ রইলো যে এই স্টাইলের যতগুলো অঙ্ক থাকবে তোমাদের কাছে, যদি 9 10 এর কোনো বই থাকে, 7 8 9 10 এর যদি বই থাকে, তোমরা সেখান থেকে টেনে প্র্যাকটিস করে যাও। গ্যারেন্টি দিয়ে বলছি 20 নম্বর অলরেডি পেয়ে যাবে। অঙ্কে যে 20 নম্বর থাকে না, 20 নম্বর একটু আটকাবে না তোমাদের। ঠিক আছে, চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, সাবস্ক্রাইব করে রেখে দাও পরের ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।